যারা বিদেশ ভ্রমণের সময় ইমিগ্রেশনের শেষ মুহূর্তের ঝামেলা এড়াতে চান তাদের জন্য এই ভিডিওটি। যারা নিয়মিত ভ্রমণ করেন তারা সবাই জানেন, বিদেশে ভ্রমণের বেলায় প্রাথমিক ধাপে ইমিগ্রেশন ও কাস্টমস প্রক্রিয়া সম্পন্ন করতে হয়। নতুন হলেও সমস্যা নেই, কারণ আপনার ডকুমেন্ট ঠিক থাকলে সহজে ইমিগ্রেশন পার হতে পারবেন। আসুন স্মার্টলি ইমিগ্রেশন পার হওয়ার ছোট অথচ গুরুত্বপূর্ণ দুইটি নিয়ম জানি। ধরুন আপনি একা বা পরিবারসহ কিংবা বন্ধুদের নিয়ে বিদেশের ইমিগ্রেশনের লম্বা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন। দীর্ঘক্ষণ পরে ইমিগ্রেশন অফিসারের ডেস্কের সামনে গেলেন, কিন্তু তিনি আপনাকে ফিরিয়ে দিলেন। তাহলে কেমন লাগবে? এই সমস্যা এড়ানোর জন্য ভ্রমণের সময় অ্যারাইভাল কার্ড ও কাস্টমস ডিক্লারেশন ফর্ম যথাসময়ে ফিল আপ করে নিতে হবে। অনেকে জানেন না এই দুটি ফর্ম কখন, কোথায়, কিভাবে পূরণ করতে হয়। এ কারণে অনেক সময় যাত্রীদের ইমিগ্রেশন কাউন্টার থেকে ফিরিয়ে দেওয়া হয়, কিংবা দীর্ঘ সারিতে দাঁড়িয়ে ক্লান্ত হতে হয়। পার্ক এলিসের সাপ্তাহিক আয়োজনে আপনাদের স্বাগতম। এই ছুটির মৌসুমে বা অফ সিজনে অনেকে দেশের বাইরে যেতে চাচ্ছেন। তাদের উপকারে আসবে এই ভিডিওটি। এখান থেকে জানবেন কিভাবে বিমানবন্দরে শেষ মুহূর্তের ছোটখাটো ভুল এড়ানো যায়। এবার একটি ছোট্ট অনুরোধ, নির্ভেজাল তথ্যের জন্য প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমরা সবসময় সঠিক তথ্য নিয়ে আপনাদের পাশে থাকব, একে অন্যকে সহায়তা করতে পারব। প্রথমেই দেখুন অ্যারাইভাল কার্ড নিয়ে সাধারণ তথ্য। এই কার্ড কোনো দেশে প্রবেশ করার সময় ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছে জমা দিতে হয়। এটি হল একটি পরিচয় এবং ভ্রমণ তথ্য সংক্রান্ত ফর্ম। সাধারণত এতে থাকে ভ্রমণকারীর পুরো নাম, পাসপোর্ট নম্বর, ফ্লাইট নম্বর, আগমনের তারিখ, থাকার ঠিকানা এবং ভ্রমণের উদ্দেশ্য। বর্তমানে অনেক দেশ এই ফর্ম অনলাইনে ফিল আপ করতে বলে। আবার কিছু দেশ বিমানেই ফর্ম সরবরাহ করে। এটি অনেকেই জানেন না। এ কারণে সমস্যায় পড়তে হয়। বাংলাদেশের কিছু এয়ারলাইন্স বোর্ডিং পাস দেওয়ার ক্ষেত্রে এটা চেক করে থাকে। এবার কাস্টমস ডিক্লারেশন ফর্ম সম্পর্কে জানুন। কোনো দেশে প্রবেশ করার সময় সঙ্গে থাকা মালপত্র, যেমন অর্থ, খাবার, ইলেকট্রনিক পণ্য, ওষুধ কিংবা যেকোনো নিষিদ্ধ অথবা নির্দিষ্ট সীমার অতিরিক্ত দ্রব্য তালিকাভুক্ত করার জন্য দরকার হয় কাস্টমস ডিক্লারেশন ফর্ম। এই ফর্ম ব্যবহার করে আপনি যে দেশে যাচ্ছেন সেই দেশটিকে জানানো হয় আপনি কোন কোন জিনিস সঙ্গে এনেছেন। এরপর সেগুলোর পরিমাণ জানাতে হয়। সেগুলোর শুল্ক যোগ্যতা রয়েছে কিনা। কোনো ভুল তথ্য দিলে বা গোপন করলে কাস্টমস কর্তৃপক্ষ আপনাকে জরিমানা কিংবা জিজ্ঞাসাবাদ করতে পারে। বিদেশ ভ্রমণ শুধু টিকিট, পাসপোর্ট এবং ব্যাগ গুছিয়ে নেওয়াতেই সীমাবদ্ধ নয়। এর সঙ্গে আপনাকে জানতে হবে কোন দেশে অ্যারাইভাল কার্ড বা কাস্টমস ডিক্লারেশন ফর্ম কিভাবে পূরণ করতে হয়। কেননা বিভিন্ন দেশের এয়ারপোর্টে ইমিগ্রেশন প্রক্রিয়া ভিন্ন হতে পারে। তাই শেষ মুহূর্তের ঝামেলা এড়াতে ভ্রমণের আগেই এগুলো সম্পর্কে জেনে নিন এবং দরকারি লিঙ্ক বুকমার্ক করে রাখুন। মন দিয়ে শুনুন। ভ্রমণ প্রস্তুতির আগে চেক করুন আপনি যে দেশে যাচ্ছেন সেখানে অনলাইনে অ্যারাইভাল কার্ড ও কাস্টমস ফর্ম পূরণ করতে হয় কিনা। এরপর ফর্ম সাবমিট করুন এবং রেকর্ড রাখুন। অনেক দেশে আপনি কিউআর কোড পাবেন, এটা ইমিগ্রেশনে দেখাতে হয়। সততা বজায় রাখুন, কারণ কাস্টমস ফর্মে ভুল বা মিথ্যা তথ্য দিলে বড় ধরনের সমস্যায় পড়তে পারেন। চোখে না পড়লে জিজ্ঞাসা করুন। বিমানবন্দরে কোথায় ফর্ম পাওয়া যাবে বা পূরণ করতে হবে তা জানতে গ্রাউন্ড স্টাফ বা অফিসারদের জিজ্ঞাসা করুন। আর সঙ্গে কলম রাখুন, তাহলে অন্যের ভরসায় না থেকে দ্রুত ফর্ম পূরণ করতে পারবেন এবং তাড়াতাড়ি ইমিগ্রেশন শেষ করতে পারবেন। জেনে রাখুন এই ভিডিওটি সম্পূর্ণ তথ্যভিত্তিক এবং কোনো আইনি পরামর্শ নয়। আজ এ পর্যন্ত। প্লিজ আমাদের সাথে থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।